হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। প্রত্যেকে জয়েন করে যাও। দেখো, আমরা এসএসসি জিডিকে টার্গেট করে যে রিজনিং ক্লাস স্টার্ট করেছিলাম সেটাকে আমরা কন্টিনিউ করব। তোমাদের দুদিন আমি ক্লাস নিতে পারিনি শরীর খারাপের জন্য। ওকে, তো আজকে থেকে তোমাদের ক্লাস স্টার্ট হচ্ছে। তো দেখো, আমরা রিজনিংয়ের 15টা ক্লাস কমপ্লিট করে নিয়েছিলাম। আজকে আমাদের 16 নম্বর ক্লাস হবে। এর আগের ক্লাসগুলো যারা দেখোনি তো অবশ্যই করে দেখে নেবে, ঠিক আছে? তো এসএসসি জিডিকে টার্গেট করে আমাদের যে ক্লাসগুলো সেটা কিন্তু সিআরপি এডুকেশন চ্যানেলের উপরে হচ্ছে। তো অবশ্যই করে যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? আর রেলের ক্লাস তোমাদের এই উইকের মধ্যেই আমি স্টার্ট করব। তো চলো স্টার্ট করা যাক। তার আগে দেখে নাও, সিআরপি একাডেমিতে ফুল সাজেশন ব্যাচ রানিং আছে, যেটা 2025-এর এসএসসি জিডিকে টার্গেট করে যারা পড়াশুনো করছো তাদের জন্য অনলি, ঠিক আছে? যেখানে তোমরা জিকে, ম্যাথ, ইংলিশ সমস্ত কিছু এখানে চ্যাপ্টার ওয়াইজ করতে পারবে। মেনলি তোমাদের এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বেসড করে সব কিছু আসে। ক্লিয়ার? তো যাদের এখনও পুরো সিলেবাস কমপ্লিট হয়নি বা ভাবছো যে পড়াশুনোর থেকে অনেকটা দূরে চলে গেছিলে আবার ব্যাক করছো, তো তাদের জন্য একদম খুব ভালো হবে এই ব্যাচটা, ঠিক আছে? আর এটার কোর্স ফি যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে 499। এটা তোমাদের ওয়ান টাইম পেমেন্ট। আর এই ব্যাচ রিলেটেড কোনো ডাউট থাকলে বা কোনো জিজ্ঞাসা থাকলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এটাই কন্ট্যাক্ট করে নেবে। 9647553612 এই নাম্বারটায় তোমরা কন্ট্যাক্ট করে নেবে, ঠিক আছে? তো চলো আজকের ফার্স্ট কোশ্চেন থেকে স্টার্ট করা যাক। আজকের ফার্স্ট কোশ্চেন থেকে। তো চলো, 1 নম্বর কোশ্চেনে কি বলেছে সলভ করো। নিজের আগে সলভ করো, কি বলেছে খেয়াল করো। আমি টাইম দিচ্ছি প্রত্যেকটা কোশ্চেন সলভ করার জন্য। আমি তোমাদের টাইম প্রত্যেক দিনে যেরকম দিয়ে থাকি সেরকম দিয়ে থাকবো। তো খাতা পেন নিয়ে প্রত্যেকে রেডি থেকো, কারণ এখানে যা যা কোশ্চেন আমি ডিসকাস করব সবকটা কোশ্চেনই কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তার জন্য তোমাদের যে প্র্যাকটিস হবে সেটা কিন্তু একদম এক্সাম ওরিয়েন্টেড হবে। ওকে, চলো স্টার্ট করা যাক তাহলে। তার আগে একটু জাস্ট ওয়েট করো, আমি একটু দেখে নিই যে আমাদের ক্লাসটা স্টার্ট হয়েছে, যে সব কিছু পারফেক্ট আছে। এটা একটু আমি চেক করে নিই। হ্যাঁ, ঠিক আছে, একদম পারফেক্ট আছে। আমি সাউন্ডটা ঠিক আছে নাকি একটু চেক করে নিলাম, একদম ঠিক আছে। চলো, ওকে। দেখো কি বলেছে, স্টার্ট করো। বেসিক থেকেই কোশ্চেনটাকে আমি পড়ছি। বলেছে কেন্দ্রের দিকে মুখ করে বৃত্তাকার টেবিলের চারপাশে 6জন ছাত্র বসে আছে। তার মানে বোঝো কয়জন ছাত্র বসে আছে। ধরো এই একটা সার্কেল আছে, আমি যদি বৃত্তটাকে অঙ্কন করি, এইটা 6জন আছে। তাহলে 1 2, আর যখন বসাবে না একে অপরকে সামনাসামনি ফেস করে বসাবে, তাহলে এই 2জন, এই 3জন, এই 4জন, আর এই 1 5, আর এই 1 6। দেখো 6জন আমি বসিয়ে দিলাম। এবার কথা হচ্ছে যে সি এর ঠিক বাঁ দিকে এ বসে আছে। দেখো সি এর ঠিক বাঁদিকে অর্থ হচ্ছে এই যে সি কে বোঝাচ্ছে, সি এর ঠিক বাঁদিকে কে বসে আছে, এ বসে আছে। আমি এখান থেকে কোশ্চেন স্টার্ট করতে পারি। তাহলে এইটাকে যদি সি মনে করি তখন সি এর বাঁদিক বলতে এটা, তাহলে এখানে এ কে বসিয়ে দাও। এবার বলেছে ই হলো ডি এর ডান দিকে তৃতীয়। তাহলে ডি আছে, ডি এর ডান দিকে বলেছে তৃতীয়, তাহলে ডান দিকে তৃতীয় কে বসবে, ই হবে। তাহলে এইটার ডেটা সম্পর্কে আমার এখানে জানা নেই, কারণ আমি এখানে এ আর সি বসিয়েছি। তো বাকি তো জানি না, তো আমি ডেটাটাকে নোট করে নিলাম ছোট্ট করে পাশে, যাতে আমার কোশ্চেন বারবার পড়তে না হয়। এখানে বলেছে ডি হলো সি এর নিকটতম ব্যক্তি, তার মানে ডি সি এর পাশে বসবে। দেখো এখানে যদি সি থাকে ডি তো এখানে হবে না, তাহলে ডি অবশ্যই করে এখানে আসবে। বোঝা গেছে? আর এখান থেকে বলতে পারি যে ডি এর ডান দিকে ই বসছে। দেখো লেখাই আছে না, ই হচ্ছে কি ডি এর ডান দিকে তৃতীয়, তাহলে 1 2 3, তাহলে এটাই ই আসবে। তো বোঝাই যাচ্ছে। নেক্সট বলেছে বি, ই এবং এফ উভয়ই নিকটতম। তার মানে এই যে বি যে ব্যক্তিটা, এটা ই আর এফ এর মাঝখানে বসেছে। তাহলে এটা ই হলে তাহলে অবশ্যই এটা এফ হবে, কারণ বি কে এখানে আসতে হবে। তো দেখো আর কাউকে বসায়নি, সবকটাই কমপ্লিট এখানে হয়ে গেছে। তাহলে এখান থেকে কোশ্চেন বলেছে উভয় দিক থেকে সি এর মাঝখানে কতজন বসেছে। তাহলে উভয় দিক থেকে সি এর মাঝখানে বলেছে, ঠিক আছে? দেখো সি, এটা সি আর কার মাঝখানে, উভয় দিক থেকে সি এবং বি এর মাঝখানে। তাহলে সি আর বি এর মাঝখানে কে বসবে, দেখো এটা বি আর এটা সি, তাহলে এর মাঝখানে কে বসছে, কতজন ব্যক্তি, দেখো এটা 2জন, এটাও 2জন, তাহলে কতজন বসছে, 2জন বসছে। অপশান ডি হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেছে নাকি প্রত্যেকে? কমেন্ট সেকশানে জানাবে। যদি না বুঝতে পারো তোমাদের কমেন্ট সেকশন অবশ্যই খোলা থাকবে, চ্যাটে নয়। চ্যাটে দেখলে আমি ওই মেসেজটা পরে থাকবে না, কমেন্ট সেকশানে বলবে অবশ্যই করে যে বুঝতে পেরেছো কিনা। তো সেই হিসাবে আমি তোমাদের রিপ্লাই করে দেবো ওখানে, ঠিক আছে?
তো চলে আসো, আমরা পরবর্তী কোশ্চেনের দিকে মুভ করি তাহলে। ওকে, ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট কোশ্চেন সলভ করো নিজের আগে। বলেছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় যদি এই ফ্লিটকে এটা লেখা হচ্ছে আর গিফটকে এটা লেখা হচ্ছে, তাহলে হাঙ্ককে কি লেখা হবে? অ্যান্সার করো নিজের আগে। ঠিক আছে, আগে নিজের অ্যান্সার করে নাও, দেখবে ঠিকঠাক উত্তর আসবে। করো, কি বলেছে দেখো, খেয়াল করো, বেসিকভাবেই করো। আগে একটা জিনিস বোঝো, আমি যদি প্লেস ভ্যালু বসাই, দেখো F6, L12, E5, এটা দেখো D4, তো আমি দেখো এখানে 6 দেখতে পাচ্ছি, সেই 6টাই এখানে 3 হয়ে গেছে। এখানে 12 আছে, সেই 12টাই এখানে 9 হয়ে গেছে। এখানে 5 আছে, 5টা 2 হয়ে গেছে। 4 আছে, দেখো 4টা 1 হয়ে গেছে। আলটিমেট বোঝাই যাচ্ছে এদের প্লেস ভ্যালু যা, তাদের থেকে আমি 3 মাইনাস করছি। দেখো 6 থেকে 3 বাদ দিলে 3, 12 থেকে 3 বাদ দিলে 9, 5 থেকে 2 বাদ দিলে 2, 4 থেকে 3 বাদ দিলে 1। তার মানে সব কিছু আমাদের ম্যাচ হয়ে গেল ব্যাপারটা। তাহলে এখান থেকে আমি ডিরেক্ট করি H8, U21, N14, K11। তাহলে এখান থেকে যদি আমি 3 বাদ দিয়ে দিই, এটাই আমার লজিক চলছে কোশ্চেনে, তাহলে কত আসবে? 5 আসবে। তাহলে 5 দিয়ে স্টার্ট হচ্ছে, একটা অপশানেই, ওইটাই রাইট অ্যান্সার। অপশান ডি আমাদের তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেছে নাকি বলো? ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? আশা করি বোঝা গেছে। চলে আসো নেক্সট কোশ্চেন সলভ করো। তোদের এই ক্লাসটা আমি কালকে নিতে পারিনি মানে আপলোড করতে পারিনি। অ্যাকচুয়ালি ক্লাসটা করেছিলাম, কিন্তু 6 নম্বর কোশ্চেন আমি সলভ করানোর পরে আমার সাউন্ড সিস্টেমে কিছু একটা প্রবলেম হয়েছিল। মানে রেকর্ড পুরো করে নিয়েছিলাম ক্লাসটা, পুরোটা, মানে যা যা কোশ্চেন ছিল সব রেকর্ড হয়ে গেছিলো। হয়ে যাওয়ার পরে তখন যখন আমি আপলোড করতে যাবো, তখন দেখি 6-এর পর থেকে আর সাউন্ড আসেনি। তখন মাইকটা ছিল না, তো আজকে মাইকটা, অন্য মাইক কানেক্ট করে আজকে করা হচ্ছে ক্লাসটা। এখন ঠিক আছে, তার জন্য আমি মাঝে মাঝে একটু চেক করে দেখবো যে ঠিক আছে নাকি সাউন্ডটা। ঠিক আছে, তো তোমরা করতে থাকো 3 নম্বর কোশ্চেনটা। জানি না আজকে কত দূর কি এটা ঠিক হয়। এটা আজকে ঠিক থাকবে, কারণ আজকে নতুন মাইকই একটা বলতে পারো লাগানো আছে। তো একবার চেক করে, হ্যাঁ ঠিক আছে সাউন্ড আজকে। কালকে হুট করে বন্ধ হয়ে গেছিলো, মানে কালকে মাইক লাগানো ছিল না, কালকে আমরা যে ওয়েব ক্যাম থাকে, ক্যামেরা আর কি, তার একটা মাইক থাকে, সেটা দিয়েই করছিলাম এতদিন, মানে এই কটা দিন। সেই লাইভ ক্লাস করানোর সময় একটা আমার মাইক খারাপ হয়ে গেছিলো, তখন থেকেই একটু প্রবলেম ছিল এটাই। এই কোশ্চেনটাই দেখো বলেছে কি, এবার কোশ্চেনে ফেরো। এই যে স্টার মার্কগুলো দেখতে পাচ্ছ, সেই স্টার মার্ক যে আছে না পর পর, এই স্টার 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 স্টার্ট করে স্টার আছে, ঠিক আছে? তাহলে সেম এখানে কোন অপশানটাকে সেট করলে পুরোপুরি ম্যাচ করে যাবে, কোন অপশানটাকে সেট করলে? তো আমি অপশান ফার্স্টেরটাকে তুলে দেখি। প্লাস আছে ফার্স্টে, তারপর মাল্টিপ্লিকেশান, ইকুয়াল, মাইনাস, গুণ। ঠিক আছে, যাই হোক, তাহলে এটাকে দেখো আমরা গুণের কাজটা আগে করব। 3 × 24 আর 14 যদি যোগ করি, তাহলে এখান থেকে দেখলেই বুঝতে পারছি এটা 42-এ আছে, নেগেটিভে কেস থাকবে, তো কখনোই হবে না। এটুক অবজারভেশন আমার হয়ে গেছে, এটুক বোঝা হয়ে গেল, কেটে দাও। প্লাস মাল্টিপ্লাই মাল্টিপ্লাই, দেখো দুবার মাল্টিপ্লাই হবে, একটা হিউজ নাম্বার আছে, দুটো মাল্টিপ্লাই দেখেই বোঝা যাচ্ছে এটা হবে না, কারণ ইকুয়াল দিয়ে এখানে 7 আসার কথা, লাস্টেরটা ইকুয়াল সাইন আছে, এটা দিয়ে 7, কিন্তু এখানে দুটো মাল্টিপ্লাই আছে, মানে বুঝতে পারছি একটা বড় সংখ্যা আসবে। ব্যাস, ওটা কেটে দিলাম আমি। ক্লিয়ার? এবার চলে আসো থার্ডেরটায়, কি আছে? মাল্টিপ্লিকেশান, প্লাস, মাইনাস, ইকুয়াল, মাল্টিপ্লিকেশান। তার মানে 6 × 7 = 42 অ্যান্সার দিচ্ছে। এখান থেকে 8, এখান থেকে 8 8 কেটে যাবে, 3 × 14 = 42, ম্যাচ করে যাচ্ছে। তাহলে অপশান সি এর জন্য আমার রাইট অ্যান্সার হবে। তাহলে অপশান সি আমাদের রাইট অ্যান্সার। এটা কিন্তু প্রত্যেকে পারবে। এই কোশ্চেনটা একটু অপশানের হেল্প নিয়ে কাজ করতেই হয়, আর যার ক্যালকুলেশন স্পিড আর অবজারভেশনটা একটু বেশি আছে, সে ইজিলি একটু ফাস্ট করতে পারবে অন্যদের থেকে। চলে আসো নেক্সট কোশ্চেনটায়। এই কোশ্চেনটা তো একদম সহজ কোশ্চেন, অ্যানালজির কোশ্চেন, মানে অনেকটা জিকে পার্টের মতো। দেখো এই টাইপের কোশ্চেনগুলো আমি একটু বলে দিই, যারা অনেক সময় ইংলিশে কোশ্চেন সলভ করো, তাদের এই টাইপের কোশ্চেনগুলোতে একটু প্রবলেম হয়ে যায়। তারা কিন্তু ল্যাঙ্গুয়েজটা অবশ্যই করে চেঞ্জ করে বাংলায় করে নেবে, তাহলে খুব ইজিলি অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, আর খেয়াল করো এখানে বলেছে লেখক কলম, তাহলে লেখকের জন্য কলমটা খুব ইম্পর্টেন্ট। তাহলে ছুতোর মানে কার্পেন্টার যেটা, তাদের জন্য ইম্পর্টেন্ট এখানে অপশান সি, করাত। অপশান সি হয়ে যাবে এক্স্যাক্ট রাইট অ্যান্সার। রেঞ্জ তো হবেই না, কাঠ নয়,
কার্ডটা কাজে লাগানো হয়, মানে তার যন্ত্রপাতির মধ্যে তো পড়ছে না আর কি, ঠিক আছে, আসবাবপত্র হবে না। তাহলে এখান থেকে অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। তোমাদের কনফিউজ কিট হবে কাঠের সাথে, তা নয়, কাঠটা অ্যাজ এ মেটেরিয়াল ইউজ হয়, মানে ইনস্ট্রুমেন্ট হিসাবে নয়, বোঝা গেছে, ইনস্ট্রুমেন্ট হিসাবে এটা ইউজ হয়। আর এখানে লেখক যেটা লিখছে সেটা ইনস্ট্রুমেন্ট হিসাবে কলম ইউজ হচ্ছে, কিন্তু যদি এখানে লেখকের সাথে খাতা কানেক্টেড থাকতো না, বা পেজ মানে পেপার, সেই টাইপের যদি কিছু জিনিস থাকতো, তখন আমরা এই কার্ডটাকে মার্ক করতাম। বুঝতে পারলাম? চলে আসুন নেক্সট। নেক্সট এই কোশ্চেনটা কী বলেছেন, নাম্বার 5-এর কোশ্চেন সলভ করো, আমি টাইম দিচ্ছি নিজের আগে, করো। সিম্পলি আগে কোশ্চেনটাকে পাতাও। খেয়াল করো আগে, বেসিক উপায়ে কিচ্ছু নয়, কোশ্চেনটায় কিছু নেই। নর্মালি দেখো, যে কটা কোশ্চেন আমরা আজকে ডিসকাস করছি কিন্তু সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের উপর ডিপেন্ড করে। আর একটা জিনিস আমি খেয়াল করছি, তোমাদের দিন দিন দেখছি ভিউজটা ডাউন হচ্ছে, মাঝে মাঝে উঠছে আবার মাঝে মাঝে কমছে, তার মানে এটা দেখেই বোঝা যাচ্ছে যে পড়াশোনার লেভেলটা তোমরা মাঝে মাঝে আপ করছো ডাউন করছো। কন্টিনিউ একভাবে রাখো, ঠিক আছে। সেই যখন স্টার্ট করেছিলাম তখন দেখা গেল 20,000 30,000 ভিউজ হচ্ছে, এখন হচ্ছে না। আবার দেখা গেল 1K 2K এরকম টাইপের হচ্ছে, সেটাই বোঝা যাচ্ছে তোমাদের। আবার দেখা গেলো এক্সামের সামনে আসলো, তখন ছেলেপেলে দেখা শুরু করলো, তখন আবার 5-10 হাজার এরকম ভিউজ হচ্ছে। ওর ভিউজটার মাধ্যমে আলটিমেট মানে যে আহ, যে বোঝাই যাচ্ছে যে কারা কতটা কি পড়ছো, সেই টাইপের যারা রেগুলারিটি মেনটেন করছো, আলটিমেট এই ফেজটাতে যারা আছো, তারাই আলটিমেট সেই সাকসেস রেটটাতে থাকবে। দেখো কি বলেছেন, Z26 আছে, X24 আছে, তো দেখে বোঝা যাচ্ছে। আর একটা আমি পরপর বসাই, দেখো I9 N14 একটা দেখলেই হয়ে যাবে, হ্যাঁ, C3K11Y25, এখান থেকে দেখো 24 7 L12, এটা 1 I9 W23। তো সেই সিস্টেম হিসাবে এই যে 26 আছে, এখান থেকে দেখো 24 হয়েছে, তার মানে 2 মাইনাস হয়েছে, 9 আছে 2 মাইনাস হয়ে 7 হয়েছে, 14 আছে 2 মাইনাস হয়েছে, 3 আছে 2 মাইনাস হয়ে 1 হয়েছে, 13, এটা 11 আছে 2 মাইনাস হয়ে 9, 25 2 মাইনাস হয়ে 23। তার মানে আলটিমেট এদের সাথে কানেক্টেড হচ্ছে -2 এ, আর কিচ্ছু নয়। তাহলে এখান থেকে নর্মালি এখান থেকে J12 আছে, ঠিক আছে, তাহলে এখান থেকে -2 করলে 10 হয়ে যাবে। তাহলে 10 এখান থেকে কাকে রিপ্রেজেন্ট করছে, এখান থেকে আমরা জানি জে, এখান থেকে J10 আছে, 12 লিখলাম কেন, হয় তাই তো, দাঁড়াও, আমি ভেবেছিলাম ওটা এল আছে, এল ভেবেছিলাম। আচ্ছা, J10 আছে, তো আলটিমেট এখান থেকে যদি -2 করে দাও, তো -2 করলে এটা 8 চলে আসবে, ক্লিয়ার। তাহলে এটা যদি 8 চলে আসে, 8 মানে এইচ দিয়ে স্টার্ট হবে, এটা কখনোই অ্যান্সার দেবে না, এটুকু বোঝা হয়ে গেছে। তাহলে দেখো O15 আছে, তো -2 করলে 13 হবে, 13 মানে এখানে এমকে রিপ্রেজেন্ট করছে, 13 মানে এমকে, ঠিক আছে। তাহলে এইচের পরে এম আছে এই অপশানটাতে, এই অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তো এইটা আমাদের হবে না, এটুক তো বোঝা গেছে, বেসিক ব্যাপার, ক্লিয়ার তো। এখান থেকে আর ভাবার জায়গা নেই, এখান থেকে চেক করতে পারো। C3 -2 করলে কত হবে, 1 হবে, দেখো এ আছে, হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট, আর দরকার নেই, করে করে নাও। নেক্সট, সলভ করো পরে। ঠিকঠাক করে টাইম নিয়ে করো, ভুল হবে না তাহলে। আচ্ছা, এখান থেকে এক কাজ করি, আমি এখানে পাতিয়ে দিই, তাহলে বুঝতে পারবে। আচ্ছা, নিজেটা আগে টাইম দাও, টাইম দাও এটার পিছনে, কারণ এটা একটু ভালো কোশ্চেন।
এটা একটু ভালো কোশ্চেন, একটু স্ট্যান্ডার্ড আছে, ঠিক আছে? তো টাইম নিয়ে করো, কোনো প্রবলেম হওয়ার কথা নয়। করে দিচ্ছি, দেখো এফ এল যখনই পাতাবে এক্সামে, ফাঁকা ফাঁকা করে পাতাবে একটু খাতায়, যে পেজটা দেবে, এখান থেকে টিএফ টিএফ এম এফ এফ পাতিয়ে নিলাম। এবার এখান থেকে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, আমি যদি প্লেস ভ্যালু বসাই F6 L12 E5 E5 T20 পাতালাম, T20 F6 M13 F6 F6। তো খেয়াল করো, আমি সামনাসামনি যদি দেখি কি প্লাস মাইনাস হচ্ছে, কোনো অ্যালগরিদম সেট হচ্ছে না, মানে কোনো সিকোয়েন্স অ্যাকচুয়ালি পাচ্ছি না। তাহলে যদি না পাই, আমরা বুঝতে পারলাম যে এটা এই প্যাটার্নে নেই, অন্য কিছু রয়েছে। তো আমি সেম লজিকের একটা প্যাটার্ন দেখতে চাইছি, প্যাটার্নটা দেখতে চাইছি, দেখলাম এখানে এই এফটা এখানে এসছে সেকেন্ড, মানে ফার্স্টের যেটা আছে সেটা সেকেন্ড প্লেসে গেছে, সেকেন্ড প্লেসে, এটুকু ক্লিয়ার? ফার্স্টেরটা সেকেন্ড প্লেসে গেছে, এটুকু আমার এখানে বোঝা যাচ্ছে। আর কি কি হতে পারে, আর কি কি লজিক এখানে সেট হতে পারে? আর একটা জিনিস দেখতে পাচ্ছি, এই টি আর এই টি চেঞ্জ হয়নি, মানে এইটাও একই ব্যাপার, মানে এই লাস্টের টিটা ফার্স্টে এসছে, ঠিক আছে, লাস্টের টিটা ফার্স্টে এসছে, একটা লজিক হলো। আর কি কি হচ্ছে, এখান থেকে এল থেকে এম, ই থেকে এফ, ই থেকে এফ, বাকি যা আছে সব কিন্তু +1-এ আছে, কারণ L12 M13 E5 F6 +1 E5 F6, দেখো সব +1-এ চলছে, এইটুক কেস, আর কিচ্ছু নয়। সেম প্যাটার্ন আমার এখানেও ফলো করছে, কারণ এই যে লাস্টে যেটা আছে দেখো সেটা ফার্স্টে এসছে, আর এখানের ফার্স্টে যেটা আছে সেটা দেখো সেকেন্ড প্লেসে আছে। এখানে U21 দেখো 1 যোগ করলে 22 হবে, লজিক ম্যাচ করছে। T20 দেখো 1 যোগ করলে 21 হবে, সেম প্যাটার্ন চলছে, বোঝা গেল? তাহলে যাই হবে লাস্টেরটা ফার্স্টে চলে আসবে, মানে আর হবে, আর এটা সেকেন্ড প্লেসে হবে, মানে এল হবে, আর এখান থেকে এর পরে বি আসবে, তাহলে আর এল বি, আর এল বি এটাতে আছে, এটাতে নেই, এটা এল আর বি, এটাও হবেই না, এটাও হবে না, তাহলে অপশান আমাদের এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। এই প্যাটার্নটা বোঝা গেছে নাকি বলো? এটা খুব স্ট্যান্ডার্ড কোশ্চেন ছিল, 2023-এর এসএসসি জিডির কোশ্চেন এটা, ঠিক আছে, ভালো কোশ্চেন ছিল সেইবার, ঠিক আছে। আর এই টাইপের কোশ্চেন আমি একটু বলে দিই, যদি মাথায় না আসে এক্সাম হলে এটাকে স্কিপ করে দেবে, কারণ স্কিপ করাও একটা ইম্পর্টেন্ট, মানে একটা আর্ট আর কি, স্কিপ করা। সব কোশ্চেন করতে নেই, কিছু কোশ্চেন স্কিপও করতে হয়, কারণ এই টাইপের কোশ্চেন এমন না তোমার এক্সামটাকেই পুরোটাই খারাপ করে দেবে, কারণ এখানে দেখা গেল তুমি 4 থেকে অ্যাটলিস্ট 5 মিনিট এখানে নষ্ট করছো, প্লাস কোশ্চেনও করতে পারছো না। আর তোমরা জানো এসএসসি লেভেলে যে এক্সামগুলো এসএসসি কন্ডাক্ট করায়, সেখানে তোমার 4 থেকে 5 মিনিট কতটা ভাইটাল, কতটা ইম্পর্টেন্ট, কারণ এখানে ছেলেপেলে তো 8 মিনিটের মধ্যে জিকেই শেষ করে দেয়, এতটাই স্পিড মেনটেন করে চলে। চলো 7-এরটা, সাতের কোশ্চেনটা সলভ করো। তোমাদের পারার কথা এটা, আচ্ছা একটু আমি চেক করে নিই, কারণ আগের দিন না এই 6 নম্বরের কোশ্চেনের পর থেকেই আমার প্রবলেমটা স্টার্ট হয়েছিল, তার জন্য আমি একটু চেক করবো আজকে যে ঠিকঠাক, আজকে ঠিকই থাকবে, কারণ আজকে মাইক লাগানো আছে, অন্যদিন মানে ছিল ওয়েব ক্যামেরা থেকে সাউন্ড যেটা হয় সেটা ছিল। দেখো এটা কি বলেছে, এখানে বলেছে কোন দুটো সাইনকে আমি যদি ইন্টারচেঞ্জ করি তাহলে আমার এটাই অ্যান্সার 24 আসবে। তো ফার্স্টে ভাগ আর এখানে মাইনাস আছে, দেখো মাইনাসেরটাকে আমি ভাগ বসালে এটা কখনোই ভাগ হবে না,
মানে 27 আর 75 কখনোই কাটাকাটি যাবে না, কাটলেও সেটা দশমিকে যাবে, কিন্তু আমার অ্যান্সার কি দশমিকে আছে? না, নেই। তাহলে এটা কখনোই আমার উত্তর দেবে না, এটা কেটে গেল। এটা আমি কেটে দিলাম এই অবজারভেশনে, বোঝা গেছে? আবার দেখো মাইনাস আর প্লাসকে যদি ইন্টারচেঞ্জ হয়, মাইনাসটাকে প্লাস করে দাও আর প্লাসটাকে মাইনাস করে দাও, তাহলে দেখো কি হয়। সেই সিস্টেম হিসাবে আমি যদি খেয়াল করি, দেখো এই পুরো পোর্শনটা আমার একটা সেট আপ, মানে 75 গুণ 5 বাই এটা 25। তো নর্মালি এটা 3 বারে কাটছে, 3 3 5 15 হয়ে যাচ্ছে, মানে এই পুরো পোর্শনটা মানে 15। আর এখান থেকে এতে ডিফারেন্স 36 থেকে 27 বাদ দিলে 9 হবে, তাহলে 15 আর 9 যোগ করলে কত হয়? 24। তাহলে অপশান বি এর জন্য আমার সেট হয়ে যাচ্ছে এটা। তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার আমাদের। চলে আসো নেক্সট কোশ্চেন সলভ করো, কি বলেছে আরেকটা। খেয়াল করো কি বলেছে। আমি বলেছিলাম যখনই তোমাদের নাম্বার সিরিজের কোশ্চেন থাকবে, নাম্বার সিরিজের কোশ্চেন থাকবে যখনই, তখন তোমার সবসময় ডিফারেন্স চেক করে কাজ করতে হয়। কি বললাম? ডিফারেন্স চেক করে কাজ করতে হয়। তাহলে ডিফারেন্সটা কি বলছে দেখো, ডিফারেন্স যদি চেক করতে চাও, ডিফারেন্স চেক করার অর্থটা কি খেয়াল করো। আমি যদি বলি ডিফারেন্স চেক করার ব্যাপার, এখান থেকে আমি যদি মাইনাস করি 113 থেকে 14, সিম্পলভাবে মাইনাস করা যেতে পারে। কত বাড়ছে বলতো? +1 বাড়ছে। 114 থেকে 10, দেখো 4 কমছে মাইনাসে। আবার দেখো +9 হচ্ছে। আবার এখান থেকে দেখো এটা হচ্ছে 16 কমে গেছে। আবার এটা দেখো 25 বেড়ে গেছে। প্যাটার্নটা আশা করি অবজারভেশনে নিয়েছো। সেটা কি? এটা দেখো 1-এর স্কোয়ার, 2-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার, 4-এর স্কোয়ার, 5-এর স্কোয়ার। তার মানে দেখো প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস সিকোয়েন্সে চলছে। তাহলে পরবর্তী যেটা আমার আসবে সেটা দেখো মাইনাসে চলবে। তার মানে এটা 1 2 3 4 করে বাড়ছে, 5 পরেরটা 6-এর স্কোয়ার হবে, মানে 36 মাইনাসে যাবে। তাহলে 36 মাইনাস করবে কিভাবে? আগে এখান থেকে 28 বাদ দিয়ে দাও, 28 বাদ দিলে 100, আবার 8 বাদ দিয়ে দিলে 92। তাহলে এইভাবে করলে আরও ফাস্ট মানে মাইনাস করতে পারবে। যেরকম ওই বিজনেসের ক্ষেত্রে বাজার ঘাটে গেলে যেরকম তোমরা হিসাব করো, সেটাই। মানে 36 তো মাইনাস করতে গেলে একটু টাইম লাগবে নর্মালি, কারণ এটা বড় ছোটো নাম্বার আছে। তো তুমি কি করবে, ওখান থেকে 28 আগে উড়িয়ে দেবে। 28 কেটে গেল, হাতে 8 আছে, 8 আবার বাদ দাও 100 থেকে, 92। ইজিলি হয়ে গেল ব্যাপারটা, যেরকম ওই দোকানদার হিসাব করে, সেটাই নর্মালি। তাহলে চলে আসো। ওকে, সলভ করো। ভালো কোশ্চেন, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রত্যেকটা শিফটে এই কোডেড ব্লাড রিলেশন বলা হয় এটাকে, কোডেড ব্লাড রিলেশন। বর্তমানে এইটাই বেশি আসে, কোডেড ব্লাড রিলেশন। ঠিক আছে, কোডেড ব্লাড রিলেশন কীভাবে সলভ করতে হয়, পুরো এত কিছু আছে, এগুলো আমরা লিখবো না আলাদা করে, আমাকে বলেই দিয়েছে, আলাদা এক্সট্রা করে লিখতে যাবে না। এখানে আপ অ্যারো আছে। আপ অ্যারো মানে কি বোঝাচ্ছে? আপ অ্যারো মানে এখানে হাজব্যান্ডকে বোঝাচ্ছে। তার মানে এ হলো বি এর স্বামী, তার মানে এ হাজব্যান্ড হচ্ছে কার? বি এর। তাহলে এখান থেকে ইউ যেটা, ইউ এখান থেকে হাজব্যান্ড, তার মানে মেল পার্সন হলে বলেছিলাম ট্রায়াঙ্গেলের মধ্যে আটকে দেবে, আর ফিমেল হলে তার মানে এটা ভি হচ্ছে তার, এটা ওয়াইফ। তাহলে গোল করে দাও, গেল। এই যে স্ল্যাশ আছে, স্ল্যাশ মানে বোঝাচ্ছে মাতা, তার মানে এখান থেকে এই যে ভি মা হয়ে যাবে ডাব্লু এর, তাহলে এটা মা হচ্ছে কার? ডাব্লু এর, তাহলে উপরে হবে নিশ্চয়ই ভি, গেল। এখানে প্লাস আছে, প্লাস মানে কি বোঝাচ্ছে? ভাইকে বোঝাচ্ছে, তার মানে ডাব্লু ভাই হয়ে যাচ্ছে, তাহলে ডাব্লু এখান থেকে ভাই হয়ে যাচ্ছে কার? এক্স এর, তাহলে এক্স পাশাপাশি হবে। ঠিক আছে, পার্সেন্টেজ, পার্সেন্টেজ মানে কি বোঝাচ্ছে? বোন, তাহলে এখান থেকে এক্স বোন হয়ে যাচ্ছে কার? ওয়াই এর, তাহলে এটা ওয়াই এখানে লিখে দাও। ব্যাস, আমার সব লেখা হয়ে গেছে। এবার এখান থেকে তোমার কোশ্চেন কি বলেছে? কোশ্চেন বলেছে ইউ কিভাবে ওয়ের সাথে সম্পর্কিত। তাহলে ইউর কথা জানতে চেয়েছি, যে ইউ কিভাবে ওয়ের সাথে সম্পর্কিত, মানে ইউ আর ওয়ের সম্পর্ক। দেখো এই যে এক্স ওয়াই ওয়াই যাই আছে ডাব্লুর সাথে, তারা একই জেনারেশনে, তারা ভাই বোন,
তাহলে এইটা যদি ভাই বোন হয় তাহলে ওয়াইও নিশ্চয়ই ভাই বা বোন কিছু একটা হবে, তাহলে তাদের এইটা মাদার হচ্ছে, তার এটা হাজব্যান্ড, তাহলে এখান থেকে তার এটা কি হচ্ছে বাবা, মানে পিতা হয়ে যাবে, অপশান ফাদার, মানে অপশান বি হয়ে যাবে রাইট আনসার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন চলে আসি, স্ক্রিনশট নিয়ে নেও প্রত্যেকটা কোশ্চেনের। এটা খুব ভালো কোশ্চেন, স্ট্যান্ডার্ড আছে একটু কোশ্চেনটায়। যে গোটা সিটি 2023-এর কোশ্চেন কিন্তু একটু ভালো হয়েছে, 2024-এ অপেক্ষাকৃত সহজ এসছে, মানে অনেকটাই ইজি ছিল 2024-এর কোশ্চেনগুলো। কিন্তু 2023-এর কোশ্চেন এসএসসি জিডি তোমার ম্যাথ বলো, আমি একটু বলে দিই, ম্যাথ বলো আর রিজনিং বলো, অপেক্ষাকৃত 2024-এর থেকে অনেকটা স্ট্যান্ডার্ড ছিল, অনেকটা স্ট্যান্ডার্ড ছিল। ঠিক আছে, তো তোমাদের প্রিপারেশান কিন্তু সেইভাবেই রাখবে যাতে 2023-এর মতো কোশ্চেন যদি বাই চান্স চলে আসে তো যাতে তোমরা করতে পারো, এটুকু মাথায় রাখবে। বলেছে 7জন ব্যক্তি আছে, তোমাকে দেখতে হবে না 7জন ব্যক্তি কে কে, এরকমভাবে পড়তে যাবে না, কে এল এম এন ওসব পড়বে না। এবার বলছে উত্তর দিকে মুখ করে সোজা আছে, দেখো উত্তর দিকে ফেস করে এরকম 7জন বানাবে না, কোনো দরকার নেই, পরে দেখছি। বলেছে পি এর বাম দিকে মাত্র 4জন বসে আছে, এখান থেকে স্টার্ট করি, দেখো পি যদি উত্তর দিকে ফেস করে তার মানে আমাদের যে লেফট সাইড সেটাই তাদের লেফট সাইড হবে, তাহলে এখান থেকে 4জন, 1 2 3 4জনকে বসিয়ে দিলাম, আর পিকে নিয়ে 5জন, আরও 2জন আছে, ধরো 2জন এখানে, 1জন 2জন এখানে আমি ধরেই নিলাম। ঠিক আছে, গেল। এবার কোশ্চেনে বলেছে কিউ এন এর বাম দিকে বসে আছে, তাহলে কিউ কি হচ্ছে এন এর বাম দিকে তৃতীয়, তাহলে এন এটা, তাহলে এন এর লেফট সাইডে থার্ড প্লেসে কিউ হবে। আমি যেভাবে সুন্দর করে এটাকে কোড করে দিলাম, মানে ছবি এঁকে নিলাম যাতে কোশ্চেনটা আমার বারবার পড়তে না হয়, সেইভাবে তোমরাও করে নেবে যে এন এর বাম দিকে তৃতীয় স্থানে কে থাকবে, কিউ। গেল। এবার বলেছে এন পি এর পাশে বসে থাকা নিকটতম প্রতিবেশী নন, তার মানে কি এন আর পি একসাথে বসতে পারবে না, তাহলে এখানে পি আছে, অবশ্যই করে এখানেও এন আসবে না আর এখানেও এন আসবে না, এই দুটো প্লেসে এন আসবে না, এটুকু বোঝা গেল। এই দুটো প্লেসে যদি এন না থাকে তাহলে পরের লাইনটা পড়ো। বলেছে এম এল এর বাম দিকে তৃতীয় স্থানে বসে আছে, ঠিক আছে, এম এল এর বাম দিকে তৃতীয় স্থানে, তাহলে এল, এই যে এম আছে, এম এর বাম দিকে তৃতীয় স্থানে এল বসে আছে, এটুকু আমার ক্লিয়ার হলো। এবার বলছে কে এম এর ঠিক বাম দিকে বসে আছে, তাহলে কে এম আছে, এম এর ঠিক বাম দিকে কে, তাহলে কে এম একসাথে আছে, এই ডেটাটা ক্লিয়ার। সব ডেটা আমার কাছে এখন লেখা হয়ে গেছে, আমি আর কোশ্চেনের দিকে না তাকালেও হবে, আমার কাছে সমস্ত ডেটা এখানে আসে। এইভাবেই কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট করতে হয়। এবার দেখো আমি এন এখানে বসাবো না, এখানে বসাবো না, তাহলে এনের বাদিকে তৃতীয় স্থানে কিউ হবে, তাহলে আমি যদি এখানে এন বসাই কাজ হবে না, তাহলে এনটাকে আমি এখানে আনতে পারি, তাহলে 1 2 3 তৃতীয় স্থানে কিউ, তাহলে এখানে আলটিমেট কিন্তু কিউ আসলেও আসতে পারে, তাহলে আসলো ওখানে, গেল। কারণ এন তো এখানে হবে না, আমি বুঝে গেলাম যে 3টে জায়গায় অ্যাটলিস্ট ফাঁকা লাগবেই থার্ড প্লেসে, তাহলে এম কে আর এম একসাথে, তাহলে কে এম তো এখানে বসতে পারবে না, এখানেও হতে পারে এখানেও হতে পারে। এবার এইটাকে দেখি, এম এর বাদিকে তৃতীয় স্থানে এল, তাহলে এম এখানে বসালে তৃতীয় প্লেস পাবো না, তাহলে এম নিশ্চয়ই এখানে আসবে, তার তৃতীয় প্লেস 1 2 3 এটাই এল হবে, তাহলে এল যদি এখানে বসে যায় তাহলে দেখো কে আর এম কিন্তু পাশাপাশি বসেছে, তাহলে কিন্তু আবার প্রবলেম হয়ে যাচ্ছে, তাই না, তাহলে এটাই আবার প্রবলেম হয়ে যাচ্ছে, তাহলে এখানে এম বসাতে পারবো না, এইটুকু ক্লিয়ার। কারণ এখানে এম এর বাদিকে, এম এর বাদিকে বলেছে এম এল এর বাম দিকে, আচ্ছা এল এর বাম দিকে বলেছে, এটা একটু চেঞ্জ করো, এই ডেটাটাই উল্টো লেখা হয়ে গেছে, ডেটাটাই উল্টো লেখা হয়ে গেছে, মানে এখানে বলে দিয়েছে এম এল এর বাম দিকে তৃতীয় স্থানে, আচ্ছা এল এটা এল এর বাম দিকে তৃতীয় স্থানে, ঠিক আছে, এল এর বাম দিকে তৃতীয় স্থান, তাহলে এইটাকে এল পুট করো, মানে উল্টো করে দাও, হ্যাঁ ওর জন্য এই কোশ্চেনটা ম্যাচ করছিল না, একটু ডেটা ভুল হয়ে গেলে কিন্তু এরকম ডায়াগ্রাম ভুল হয়ে যাবে, যেহেতু আমি ধরে ফেলেছি কারণ আমি আমার প্র্যাকটিস আছে, আমি বারবার এইসব তোমাদের করাই ওর জন্য ইজিলি, কিন্তু তোমরা এরকম ভুল করলে কিন্তু ধরা তোমাদের চাপ হয়ে যাবে, ঠিক আছে, কারণ আমি দেখে বুঝতে পারছি কোশ্চেনে এটা ভুল হয়েছে আমার, দেখে সেকেন্ডের মধ্যে ধরে ফেললাম, তাহলে এল এম হয়ে গেল, ক্লিয়ার। তাহলে বাদ বাকি দেখো কে আর এম এখানে বসবে, তাহলে এম এখানে বসলে কে এটা, আর এখনও কে বসেনি কোনটা, দেখো ও বসেনি, তাহলে আমার এখানে অ্যান্সার কাকে বলেছে, বলেছে সারির চরম প্রান্তে, মানে বাম প্রান্তে কে আছে, একদম চরম বাম দিকে, মানে একদম বাম দিকে দেখো কে আছে, ও আছে,
ও, তাহলে অপশান সি হয়ে যাবে রাইট আনসার। এটা অপশান সি আমাদের রাইট আনসার। এবার একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেই জিনিসটা হলো যে যার সম্পর্কে ডেটা বলেনি 90 থেকে 80% কেসে সেটাই অ্যান্সার। তাহলে দেখো এখানে ডেটা কার সম্পর্কে একদমই বলেনি, ও এর সম্পর্কেই বলেনি, দেখো অ্যান্সার কিন্তু ওটাই হয়েছে। এটা আমি এক্সট্রা ইনফরমেশন তোমাদের বলে দিলাম। চলে আসো নেক্সট নাম্বার 11-এর কোশ্চেনটা। এই টাইপের প্যাটার্ন একটু আগেই করেছি। এটা নিজেরাই করবে, হ্যাঁ। আমি অ্যান্সারটা মার্ক করে দিই, অপশান সি হয়ে যাবে রাইট আনসার। 4 আর 19কে চেঞ্জ করবে, মানে 19-এর জায়গায় 4, 4-এর জায়গায় 19, আর প্লাসের জায়গায় ডিভিশন, ডিভিশনের জায়গায় প্লাস। এটা নিজেরাই পেরে যাবে। এটা এসডাব্লিউ থাকলো ক্যালকুলেশন হিসাবে। আর একটা কোশ্চেন এসডাব্লিউ দেবো, কিন্তু সেটার অ্যান্সার বলবো না, এটা নিজেরা করবে। এটা বলো 12 কোশ্চেনটা। 12 কোশ্চেনটায় খেয়াল করো, ও এল ভিই সিএক্স জে কিউ সমস্ত কিছু অপোজিট লেটার আছে, অপোজিট লেটার আছে সমস্ত কিছু। এবার খেয়াল করো, O15 V22 C3 J10। তাহলে এখান থেকে যদি খেয়াল করো অপোজিট লেটার তো চলছে, ঠিক আছে, তাহলে ফার্স্ট লেটারটা আমার দেখতে হবে, কারণ এখানে এইটাও একটা অপোজিট লেটার, এটা তো অপোজিট লেটার নয়, এটা অপোজিট লেটার, এটা নয়, তাহলে এই দুটো আমার কাছে আছে, এই দুটোর মধ্যে অ্যান্সার দেবে। তাহলে এই দুটোর মধ্যে যদি অ্যান্সার দেয় তাহলে কোনটা হবে, দেখো এটা +7 হয়েছে, এটাও +7 হচ্ছে, কারণ 22-এর সাথে 7 যোগ করলে 29। কত বেশি আছে 26-এর থেকে, টোটাল নাম্বার অফ লেটারের থেকে 3 বেশি আছে, দেখো সেই 3ই এখানে আছে, একদম পারফেক্ট। এটাও দেখো +7-এ আছে, আবার দেখো এটাও +7 করলে কত হচ্ছে 17 মানে আমরা জানি কিউ, তাহলে কিউ এখান থেকে দেখো অ্যান্সার মিলে যাচ্ছে, এখানে কিউ আছে, এটাই পি আছে, তাহলে এটা হবে না, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট এটা ভালো কোশ্চেন, দেখি কে করতে পারো। টাইম নিয়ে করো তাও ভালো, কিন্তু করতে হবে, একটু ওয়েট করো, জাস্ট আমি একটু দেখে নিই যে আপাতত ঠিক আছে কিনা। তবুও ভয় লাগছে, আগের দিনের ক্লাসটা পুরোটা এরকম হয়ে গেছিলো। আচ্ছা ঠিক আছে, একদম পারফেক্ট আছে। ঠিক আছে, অসুবিধা নেই। দেখো 9 থেকে 11 নর্মালি এটা 2 যোগে কি দেখতে পাচ্ছি, কিন্তু এইটা দেখো আবার 2 যোগে নেই, সবার মাথায় এটা ফার্স্টে আসবে, তো এটা হবে না, এই লজিকটা নেই। তাহলে 9 থেকে 11 বানাতে গেলে আমি কি করলাম, এর সাথে 1 যোগ করে দিলাম, 1 যোগ করলাম, হ্যাঁ 1 যোগ করে কি হবে 10 হবে, ঠিক সেটাকে 2 দিয়ে ভাগ করে দিলাম, 5 হচ্ছে। এবার 6 যোগ করলে দেখো 11 হচ্ছে, দেখো সেই প্যাটার্ন কি ফলো করছে। 29 এর সাথে দেখো 1 যোগ করলে 30 বানাচ্ছি, তাকে হাফ করে দিলাম, হাফ করলে কত হবে 15, তার সাথে 6 যোগ করলে কি 21 হচ্ছে, হ্যাঁ 21 হচ্ছে, তার মানে ম্যাচ করে গেল লজিকটা। লজিকটা কি, নাম্বারের সাথে 1 যোগ করে দেওয়া, 37 আছে 1 যোগ করলে 38, 38কে হাফ করে দিলে, আমি লিখেই দিচ্ছি, 38কে হাফ করে দিলে 19 হবে, 19। সেই 19-এর সাথে আমি যদি 6 যোগ করি তাহলে কত হবে 25, তাহলে অ্যান্সার কত হবে 25, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। অপশান সি ইজ আ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 14-এর কোশ্চেন, আর খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা রিপিট করে প্যাটার্নটা প্রত্যেকটা শিফটেই তোমরা দেখতে পারবে, একটা থেকে ম্যাক্সিমাম দুটো, যে ডিকশনারি ওয়াইজ সাজাতে দেবে, এটা খুব ইম্পর্টেন্ট, বা বলে দেবে এখন রিসেন্ট 2024-এ কোশ্চেন এসেছিল যে এখান থেকেই বলে দেবে যে থার্ড প্লেসের লেটার কোনটা হবে, মানে কোনটা এদের মধ্যে মিক্স আছে, এবার বলবে যে 4 নম্বর প্লেসে কে আসবে, বের করো, জাস্ট এটুকু বের করতে হবে তোমাকে, আর কিচ্ছু নয়। তাহলে সেখান থেকে বলেছে জাম্পিং, যা এই যা যা আছে, দেখো জেইউ 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 সবার মধ্যে আছে, এটা দেখে কিছু বোঝা যাবে না। পরেরটা দেখো M13, I9, M13, P16, N14,
তাহলে এদের মধ্যে থেকে কে ফার্স্টে আসছে দেখো, 13, 9, 9, 9 সব থেকে ছোটো, তার মানে 2 সবার আগে আসবে, 3 দিয়ে শুরু হবেই না, ব্যাস কেটে গেল। এবার অপশানে হেল্প নাও, কীভাবে ট্যাকেল করছি দেখো। দেখো 3 3 দেখার দরকার নেই, 4 আর 1 এখানে আলাদা আছে, 3 3 সেম আছে দেখে বুঝবো না, তাহলে 4 আর 1 আলাদা। 4 কোথায় আছে দেখো, 4-এর প্লেসে আর 1-এর প্লেসে মধ্যে কে আগে আসবে, দেখো এটাই 13 আছে আর এটাই 16 আছে, 13 আর 16-র মধ্যে আগে কে আসবে 1, তাহলে 1 আগে এটাতে আছে এই অপশানে, তাহলে অপশান বি হয়ে যাবে রাইট আনসার, আর কিছু নয়, এটাই আনসার। এইভাবেই কোশ্চেন করতে হয়। অনেকে কী করে পুরোটা সিকোয়েন্স 5টাই বের করে তারপর মেলায়, আর মেলাতে গিয়ে অনেক সময় ভুল করে ফেলে, ওইভাবে করতে নেই, এটাকে সবসময় অপশানের হেল্প নিতে। দেখো যে কোশ্চেনের অ্যাপ্রোচগুলো আমি শেখাচ্ছি এগুলো কিন্তু কোথাও তোমরা যেখানে অফলাইন পড়ো যাই পড়ো কিচ্ছু পাবে না, একদম শিওর 110%। নেক্সট নাম্বার 15-এর কোশ্চেন কী বলেছে, যাদের এখনও বেস উইক আছে তারা অবশ্যই করে আমি ব্যাচটাকে রেকমেন্ড করব, কারণ কোথাও অফলাইন পড়তে গেলে ওর থেকে বেশি চার্জ করে তোমাদের, আর সেখানে পুরো কমপ্লিট সিলেবাস পেয়ে যাবে ওটার মাধ্যমে। দেখো কি বলেছে নাম্বার 15-এর কোশ্চেনটায়, বলেছে একটি সাংকেতিক ভাষায় এইটা এটার সাথে কানেক্টেড, আর এটা এটার সাথে কানেক্টেড, এটা এটার সাথে। তো যেহেতু এটা আমাদের লাস্ট কোশ্চেন, পুরোপুরি অ্যান্সার আমি বলবো না, এটার SW থাকবে, কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে, কারণ আমি দেখতে চাই কতজন পার্টিসিপেট করো, এটার মাধ্যমে আমি বুঝতে পারি যে তোমরা ক্লাস কতজন দেখছো শিওরভাবে বা ঠিকঠাক করছো, কতজন অ্যান্সার করছো সেই হিসাবে, ঠিক আছে। তো এই অবধিই ছিল, তার আগে দেখে নাও ব্যাচের কোনো ডাউট থাকলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটায় কন্ট্যাক্ট করে নেবে। আর যারা এখনও CRP একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন করনি, ক্লাস রিলেটেড যাবতীয় আপডেট কিন্তু ওখানে পেয়ে যাবে। আর CRP এডুকেশন চ্যানেলের উপর যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ SSC রিলেটেড হোক বা রেল রিলেটেড হোক যাবতীয় ক্লাস কিন্তু তোমরা এই চ্যানেলের উপরেই পাবে, ঠিক আছে। চলো আজকে এই অবধি রাখছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। গুড নাইট সবাইকে।